আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের মাস শুরু হইলে, কিসের মাস? কিসের মাস? রমজানের মাস শুরু হলে, যা দাখালা শাহরু রমাদান, রমজান মাস শুরু হলে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ বলেন যে আমি রমজানের মাস শুরু হলে আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো খুলে দেন। আকাশের দরজাগুলো খুলে দেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যত আকাশের দরজা আছে আল্লাহ তাআলা বলেন ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস শুরু হলে আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো খুলে দেন। এরপরে কি বলা হয়েছে? ফুতিহাত আবওয়াবুল জান্নাত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস শুরু হয় আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন। রমজান মাস শুরু হলে জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। কেন দেয়? কেন দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন যে আমি এই জন্য বন্ধ করলাম, রমজান মাস আমি এই জন্য দিলাম, এই জন্য দিয়েছি আকাশের দরজাগুলো খুলে দিলাম যাতে রহমত বরকত তোমাদের উপরে বর্ষণ হতে থাকে। জাহান্নামের দরজাগুলো আমি বন্ধ করে দিলাম। রমজান মাসকে উল্লেখ করে আল্লাহ বলে আমি জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই রমজানকে মহব্বত করে, রমজানকে আল্লাহ খুশি করে এগুলি বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সুলসিলাতিস শায়াতিন, যত রকমের শয়তান আছে এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা জিনজির দ্বারা, শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখিয়া দেয় যাতে মানুষের কুমন্ত্রণা তাতে না দিতে পারে। এই জন্য মানুষকে, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বন্দী করা হয়। কিন্তু এরপরও মানুষ রমজান মাসে সিয়াম আদায় করে, নামাজ নাই, তাহলে শয়তান কেমনে বন্ধ করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে নফসে আম্মার আছে, নফসে মুতমাইন্না আছে। এই অন্তরের মধ্যে মানুষের মধ্যে নফসে আম্মার আছে, নফসে মুতমাইন্না আছে। নফসে আম্মার আজার রয়েছে এবং নফসে মুতমাইন্না যে রয়েছে, এই যাদের অন্তরে খবিশ শয়তান আছে, প্রত্যেকটা বান্দা বান্দির অন্তরে খবিশ শয়তান এখনো বসে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান এখনো দুনিয়াতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা জিনদের দ্বারা, শিকল দ্বারা বেঁধে রাখলেন, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বেঁধে রাখে না। মানুষ শয়তান চলাফেরা করতে থাকে, কিন্তু জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে রাখলেন যাতে মানুষকে কুমন্ত্রণা দিয়ে রমজানের সিয়াম থেকে বঞ্চিত না করতে পারে, 5 ওয়াক্ত সালাত থেকে যেন বঞ্চিত না হতে পারে। কিন্তু আপনার আমার ভিতরে যে একটা অন্তর আছে, খবিশ আছে, নফসে খবিশ আছে, এই খবিশ শয়তানটা আপনার আমার অন্তরে এখনো বসা। এই শয়তানি আপনার আমার অন্তরে শয়তানি বলে যে নামাজের দরকার নেই, রোজা তো আছি, তারাবি সালাতের দরকার নেই, আছি, টিভি দেখ, সমস্ত টিভি দেখো। এই নফসে আমার শয়তানি মানুষকে বলতেছে। এই রমজান মাসকে কি করতে হবে? এরপরে অন্য বর্ণনা আছে ফুতিহাত আবওয়াবুর রাহমাত,
এবং আল্লাহ তাআলা এই রমজানকে উল্লেখ করে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আর আল্লাহ তাআলা বলতে থাকেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার বান্দিরা, তোমরা রমজান মাস পাওয়ার পরে তোমরা যত রকমের গুনাহ আছে এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। কেন না? আল্লাহ তাআলা রমজান মাস দিলেন, দেওয়ার পরে দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিলেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিলেন, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। আর আল্লাহ তাআলা মানুষকে বলেন, হে মানুষ তোমরা থেমে যাও, এ মানুষেরা, রমজান মাসে তোমরা গুনাহ থেকে থেমে যাও, তোমরা গুনাহ কাজ করিও না, থেমে যাও, 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই রমজান মাসে মিথ্যা কথা ছেড়ে দাও, এই রমজান মাসে গীবত করা ছেড়ে দাও, এই রমজান মাসে টিভি সিনেমা দেখা বন্ধ করে দাও, এই রমজান মাসে তোমরা ইউটিউবে যা এরকম ভাবে ফাহিশা যেগুলি আছে, ইউটিউবে যেগুলি আছে এগুলি তোমরা দেখা বন্ধ করে দাও। রমজান মাসে এগুলি দেখা তোমরা বন্ধ করে দাও। তাহলে আসসাউমুলি ওয়া নাওয়ানা আজদিবি, তাহলে আল্লাহ তাআলা এই সিয়ামের বরকত আল্লাহ তাআলা নিজেই দিবেন। নিজেই আল্লাহ তাআলা কি করবেন? পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন।